গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠে মুখ ধুয়ে যাচ্ছি এখন দোকানে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, দুদিন ধরে তো একটানা চলতেই আছে বৃষ্টি। জানি না কবে একদম ভালোভাবে বৃষ্টিটা কমবে। তবে জুইয়ের বায়না হচ্ছে ও অরেঞ্জ কালারের বিস্কিট খাবে, তাই আনতে যাচ্ছি। আমাদের জন্য নোনতা বিস্কিট নিয়ে এসেছে ওর বাবা, কিন্তু ওটা খাবে না। এই যে হাতে নিয়েছি খুচরো 10 টাকা, যাচ্ছি। তো সাথে মাথায় জেঠিমা যাচ্ছিল, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো, কিছু একটা জিজ্ঞাসা করতেছিল আমাকে, তাই আমিও দাঁড়িয়ে বলতেছিলাম। আর যাই হোক, বৃষ্টির আবহাওয়ায় রাস্তাঘাটগুলো কিন্তু দেখতে দারুণ ভালো লাগে। গতকালকের ভিডিওতে কমেন্ট এসেছিল যে দুধ চা খাওয়া ভালো না। অনেকদিন ধরেই অনেকে বলতেছে যে দুধ চা খাওয়াটা ভালো না, দুধ চা থেকে বিষ তৈরি হয়, গ্যাস হয়। তো এবারে বলতেছে যে না রে বাবা, আর দুধ চা খাবো না। তো এই জন্য আজকে দুধ নিয়ে যাইনি, দুধ চা বানাইনি, আজকে হচ্ছে লাল চা। শুনলাম কলকাতায় নাকি এখনো খুব গরম, তবে এই দুদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু আমাদের এদিকে ঠান্ডাটা পড়েছে মোটামুটি। তাই সবাই কম বেশি সোয়েটার চাদর এগুলো পরে নিয়েছে। আর আমি তো এই যে সেদিনও বরের এই টি শার্টটা পরেছিলাম, আর আজকেও এটা সোয়েটার না, বেশি ঠান্ডা বলতে ওই আর কি ফুল হাতা জামা পরলেই হয়ে যায়। তো অনেক দূর থেকে লক্ষ্য করছিলাম, এখানে সাইকেল থেকে একটা কি যেন বস্তা পড়ে গেল। তো দূর থেকে দেখার পর আমি সাইড কেটে চলে না গিয়ে এখানে এসে জেঠুকে বললাম যে আমি সাইকেলটা ধরি, আপনি বস্তাটা তুলেন। বললাম যে বস্তাটা ধরতে লাগবে নাকি, বললো যে তুমি সাইকেলটা ধরো, বস্তাটা ধরতে হবে না, একাই তুলতে পারবে। আর তার সাথে ছিল কি যেন লবণের প্যাকেট, মনে হয় লবণটা মানে অর্ধেক ফেটে পড়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, ধান ক্ষেতগুলোর কি অবস্থা, পড়ে গিয়েছে এই বৃষ্টিতে ধান গাছ। এই জন্য এখনকার বৃষ্টিটাতে চাষিদের হচ্ছে খুব অসুবিধা। এই দেখো কি অবস্থা, এইগুলো গাছগুলো সব পড়ে গিয়েছে, এগুলো কাটতে অসুবিধা হবে। তারপরে আবার ধানগুলো পাকছেও। কে ওই বৃষ্টির ভিজি দিচ্ছেন? বৃষ্টির ভিজিয়া ধানগুলোর তো শেষ অবস্থা, পড়ে গিয়েছে। তোমার ধান নাড়লে কাটবেন না? পাকি গেছে তো, পাকি গেছে ধানগুলা। আমি আসলাম ধান ক্ষেতটা একটু দেখতে, কি অবস্থা। বেশিরভাগ ধান গাছে পড়ে যাচ্ছে, আর দুটো দিন বৃষ্টি হলে তো আরো বেশি করে পড়ে যাবে, তখন কিন্তু কাটাকাটি করতে খুব অসুবিধা হবে। রেইনকোটটা পরিনি, আমি এমনিতে মাথায় দিয়ে এসেছি। তো আগে দোকান থেকে বিস্কিটের প্যাকেটটা নিয়ে এসে রেখে এই যে চলে আসলাম বাসন মাজতে। ও এদিকে বাসনের গামলাটা বের করে দিয়েছে। চা করলা? লাল চা? লাল চা না, ব্ল্যাক চা। ব্ল্যাক চা আজকে দুধ চা নেই। দেখো লাল লাল হয় নাই, ব্ল্যাকের কালার আছে। হ্যাঁ, চা পাতা বেশি দিয়ে দিছো, তিতা লাগবে। আমি তো এই দুটো দিন ধরেই শুধু জুয়ের কথাই ভাবছি, যে বাচ্চাটা মানে সারাক্ষণ ছটফট করে বেরোয় খেলা করে, এই যে বাইরে উঠোনের মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়ায়, ঘর থেকে বেরোতে পারছে। আবার এদিকে সোয়েটার আর ফুল প্যান্ট ছাড়া তো কোনো কথাই নেই, স্নান তো করতেই পারছে না। এমনিতে গরম জল করে হাত মুখ ধুয়ে দিচ্ছি, বা কখনো একটু বাইরে হাঁটাচলা করলে ঠান্ডা জল দিয়ে পা ধুয়ে দিচ্ছি। কারণ গ্রামের বাড়ি তো বুঝতেই পারো, যেদিকে হাঁটাচলা করো কাদামাটি চারিদিকে বৃষ্টি হলে। কি আর বলবো বন্ধুরা, আমি পড়ে আছি মহা জ্বালায়। কারণ প্রত্যেক দিন 2-3টা করে নাইটি ভিজিয়ে ফেলতেছি, আর সব ওই বাথরুমে জমা হয়ে আছে। কতগুলো তো ধোয়ার পর মেলে দিয়েছি, মেলার জায়গা নেই বলে। আবার কতগুলো ওরকমই রেখে দিয়েছি ধুয়ে দেবো বলে। আর বিশেষ করে বাচ্চার জামা কাপড় যদি 2 দিন একটানা ধোয়া না হয়, তাহলে কেমন লাগে ভাবো তো। কিছুই ভালো লাগে না, মনে হয় যেন সব কিছুই নোংরা। তারপরে আবার বিছানার চাদরটাও চেঞ্জ করতে পারছি না, ওটা তো তুলে রেখে দিয়েছি, ওরকমই আছে। সামনেই চলে এসেছে রাস পূর্ণিমা, আর রাস মেলাতে এবার গেলে তো অনেক কিছু কেনার বাকি আছে। সবার প্রথমে আমার যেটা কিনতে হবে কোল বালিশের কভার, তারপরে ছোটোখাটো কিছু জিনিস, কাপ কিনতে হবে। আমি না মেলা বাড়িতে গেলে আর কিছু নেই আর না নেই, কাপটা কিন্তু নেই। আর শুধু আমি না, এটা মনে হয় সবাই করে। তবে প্রতি বছর ঠান্ডার সময়ে যেহেতু রাসমেলাটা পড়ে, প্রত্যেকবার যাওয়া হয় না। ওই একবার মনে হয় গিয়েছিলাম, একবার কি 2বার মনে হয়। কারণ জুই অনেক ছোট ছিল, তো ঠান্ডা লাগার ভয়। তারপরেও কিন্তু আমি যেবার গিয়েছিলাম সেইবারেই কিন্তু ওর সর্দি কাশি লেগে গিয়েছে। কারণ একই তো মেলা বাড়িতে প্রচণ্ড পরিমাণে ধুলা থাকে, আর আমরা দূর থেকে গেলে না ওই দুপুরবেলাই যাওয়া হয়, রাতে তো যাওয়া হয় না। তারপরে আবার এতদিন জুই অনেকটা ছোট ছিল, এখন তবুও বড় হয়ে গিয়েছে, তো দেখা যাক এবার।
যাক, বিছানার চাদরটা ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। 50, 55, 52, 52, 53, 54, 55, 56, 55। আজকেও মেয়েকে বই পড়াতে বসিয়েছিল ওর পাপা। সকালবেলার দিকটা ওয়ে পড়াতে বসায়, আমি সন্ধ্যাবেলার দিকটা পড়াতে বসাই, কারণ সকালবেলা আমার প্রচুর পরিমাণে কাজ থাকে। কিন্তু আজও কিছুতেই কথা শুনছিল না, তাই আমিই নিয়ে বসালাম। সামনেই চলে এসেছে মেয়ের পরীক্ষা, যেহেতু টিউশন নেই এখন, তাই আমরাই দুজনে 2 টাইম পড়াই। সবে এখন বৃষ্টিটা কমলো, তো আপলোড দেওয়ার জন্য আমি চলে আসলাম একদম বাড়ির সামনের দিকে। আপলোড দিয়ে গিয়ে তারপরে কাজ করব। সেই 2 দিন ধরে ভাবতেছিলাম যে জামা কাপড় কিছু ধোয়া বাকি আছে, সেইগুলো ধুয়ে দিই। বিছানার চাদর তুলে রেখে দিয়েছি, কিন্তু বৃষ্টি কমছে না বলে ধোয়াও হচ্ছে না। সার্ফ এনে নিলাম, হোগলা সাবান এনে নিলাম, ভাবলাম ধুয়ে আমাদের বারান্দার মধ্যে একটা টার বেঁধে ওখানে মেলে দিই। দেখা যাক, ভাবি কি কাজ করব আর হয়ে যাচ্ছে কি কাজ। সত্যি কথা বলতে আজ এই মুহূর্তে আমরা প্ল্যান করলাম যে সুন্দর করে একটা পিকনিক করব। একদম বেশ ওই কলা পাতায় এর আগে যেরকমটা করেছিলাম। তো আমার এক যাকে ফোন করে বললাম আর সব কিছু ঠিক করলাম যে হ্যাঁ আমরা পিকনিক খাবো। আর আজকে দুপুরবেলার দিকেই মানে সব কিছু রেডি করে ওই বিকেল থেকে আর কি শুরু হবে আয়োজন, তারপরে ওই খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা। কিন্তু হঠাৎ করে আবার এত পরিমাণে বৃষ্টি চলে আসার কারণে আর হইল না। আর পিকনিকটা খাবো আমরা ভেবেছিলাম উনুনে, আর যেহেতু অন্য একটা জায়গায় খাবো ভেবেছিলাম, তো সেই জায়গায় উনুনটা নিয়ে যেতে হবে। তারপরে আবার বৃষ্টি, আর বৃষ্টির দিনে পিকনিক মানে বুঝতেই পারো এই ঘর থেকে ওই ঘর জিনিস নেওয়া। জুয়ের স্কুলের শার্ট আর স্কুলের ড্রেসটা এত নোংরা হয়েছে, আজকে তো স্কুল বন্ধই ছিল আবহাওয়ার কারণেই, তাই আজকেই ধুয়ে দেই স্কুলের শার্ট, তারপরে স্কুলের ব্যাগ। আর আজকে না শুকাইলেও কালকে শুকিয়ে যাবে। তো বাসনটা মাজা হলো, এখন আমি যাব স্নান করতে। বিকেলবেলার বৃষ্টিতে ভিজে পিকনিক খেতে গেলে ঠান্ডা লেগে যাবে, শরীর অসুস্থ হবে, তাই ক্যান্সেল করে দিলাম। এমন পরিস্থিতি, এদিকে বৃষ্টি চলতেই আছে। দেখো আজকে গাছটাতে কি সুন্দর ফুল ফুটছে, বলো। অন্যদিন কিন্তু ফুল থাকে না, সেই সুন্দর ফুল ফুটছে। এদিকে আবার আমাদের ঘরের কারেন্টের ডিস্টার্ব চলছে। কারেন্টটা হচ্ছে যেহেতু ওই পুরানো ঘরটা ভাঙা হচ্ছে, খোলা হচ্ছে, তো মিটারটা হচ্ছে ভিজে কারেন্টটা বারবার যায় আবার আসে, শর্ট করে। ওখানে একটা উপরে টিন দিতে হতো, কিন্তু বৃষ্টির জলে ভিজে যাচ্ছিল। গেটের সামনে লাইন করে এই ছোট গাছগুলো দেখা যাচ্ছে। এই গাছগুলোর নাম কি আমি জানি না, তবে এক দিদিভাই একবার আমাদের বাড়িতে এসে বলেছিল যে এই গাছগুলোর নাম নাকি প্রচুর পরিমাণে দাম। তবে একটা চারা লাগালেই কতগুলো যে হয়। ঘরে এসে প্রত্যেক দিনের মতো পূজাটা দিয়ে নিলাম। তো এই নতুন নাইটিগুলো হচ্ছে অনেক কয়েকদিন হয়ে গেল, সেলাই করতে দিয়েছিলাম, গতকালকে দিয়ে গিয়েছে বাড়িতে দিদি এসে। আমি একবার গিয়েছিলাম কিন্তু বাড়িতে ছিল না, পরে বাড়িতে এসে দিয়ে গেল রাত্রিবেলা। আর আজকে পরলাম একটা সাদা নাইটিটা পরলাম, আর বাকি একটা হচ্ছে রেখে দেব, কারণ ঠেকা বেঠেকা যখন মনে করো বৃষ্টি হয় সবগুলোই ভেজা থাকে। যেমন আজকে মনে হয় আমার 4-5টা নাইটি ভেজা হয়ে আছে সব, তো মেলে দেবো, মেলে দেওয়ারও জায়গা নেই। তার একটা বাঁধতে চাইলাম, ভাবলাম আকাশটা পরিষ্কার হবে, কিন্তু এখন আবার এই যে বৃষ্টি আসলো। কেমন লাগছে বলো এই নাইটিটা, নতুন নাইটিটা পরলাম কেমন। আমার যে জায়ের কাছে নাইটিটা সেলাই করতে দিয়েছিলাম ওই দিদিও বলেছে যে এই সাদা রঙের নাইটিটা নাকি খুব পছন্দ হয়েছে। আবার আমার বড়ও বলে যে এই নাইটিটা তোমাকে ভালো মানিয়েছে। আমার কাছে তো 4টা নাইটির 4টাই দারুণ লেগেছে। তো যাক, এখানে এই যে ও শসা, তারপরে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লবণ, তেল সব কিছু দিয়ে মেখে নিয়েছে। আর এখানে সিম কেটে নিয়েছে, তো আমি এখন সিমটা ভাজা করব। ওই তো বললাম না করি কি আর ভাবি কি। তো পিকনিক খাওয়ার কথা ছিল বলে তাড়াতাড়ি করে ভাবলাম যে যেহেতু ওখানে রাত্রিবেলা খাবো, যেখানে পিকনিক খাবো আমরা, তো শর্টকাট একটা কিছু রান্না করে এখন আপাতত খাই। তাই আমি এদিকে স্নান করছিলাম আর বাকি কাজগুলো করছিলাম, আর বর এদিকে 1 গ্লাস মাত্র চাল বসিয়ে দিয়েছে। আর এখানে আবার মুসুর ডালও সেদ্ধ দিয়েছে। মুসুর ডালের মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল, লবণ আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়ে মেখে নিয়েছে। তোমরা তো জানোই সিম ভাজাটা আমার বরাবরই খুব পছন্দ, কারণ আমি সবসময় বলি যে সিম ভাজা আমার খুব ভালো লাগে। গরম ভাতের সাথে যদি অন্য কিছু সবজি না থাকে, শুধু সিম ভাজা থাকে, তাও কিন্তু আমি খেয়ে নেব। তারপরে মনে হলো যে না ঠিকই আছে, পিকনিকটা খেলাম না, কারণ এই বিকেলবেলার ঠান্ডাটা না এখন স্নান করার পর আরও বেশি করে ঠান্ডা লাগছে। মনে হচ্ছে খাওয়া দাওয়া করে একদম ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকবো, একটু শুয়ে রেস্ট করব। এই কয়েকদিন ধরে 3 কোনা পাঁপড় খেলাম, আজকে আবারও গোল পাঁপড় নিয়ে এসেছে। এই পাঁপড়গুলো আমার কাছে ভালো লাগে।
তবে এই পাঁপড়গুলোতে জিরা থাকে বলে জুই খেতে চায় না। খাওয়াকে বলো। তো এই যে থালাটা সাজিয়ে নিলাম, এখন আমার জন্য সাজিয়ে নিয়ে জুই ওই ঘরে গিয়ে আছে, ওকে ডাকি এখন। জুই আসো, ভাত খাবো তো। প্রথমবার আমার চুলে স্মুথনিং করার পর স্পাটা যে করলাম তাতে কিন্তু খুব পরিমাণে চুল উঠছিল, কিন্তু এবার স্পা করার পর চুল ওঠাটা এখন নেই, কমে গিয়েছে অনেকটা। স্পা করার পর 1 সপ্তাহ হয়ে গেল চুলে শ্যাম্পু করানো হয় না, আর তেল তো লাগাতে বারণই করেছে, তাই আজকে অনেক দিন পর শ্যাম্পু করে নিলাম। এই বেলায় শ্যাম্পু করলাম, এখন কিন্তু বিকেলবেলা প্রায়, তো চুলটা যদি না শুকানো হয় তাহলে সর্দি লেগে যাবে, তাই ছেড়েই ঘুরে বেড়াচ্ছি। এর ভিতরে ছিলাম আজ, একটা কি বলবো স্পেশাল খাওয়া হওয়ার কথা ছিল কিন্তু হইল না। কি পিছলে সেই বাড়ির সামনে জায়গাটা অনেক খোলামেলা, ওখানে দাঁড়িয়ে আমি 2-1টা রিলস বানাচ্ছিলাম, তো আমার যা ডাকতে ছিল তাই এদিকে চলে আসলাম। বিকেলবেলাটা আবার জুই ঘুমিয়ে পড়েছে, ওকে বাড়িতে রেখেই এসেছি আমি। তো দিদি আবার চা না খেলে যেতে দিচ্ছে না। গুড ইভিনিং বন্ধুরা, আমার জায়ের ঘরে হচ্ছে আজ সন্ধ্যাবেলার আড্ডা, চায়ের আড্ডা। তো এই যে জুই ঘুমিয়ে পড়েছিল, জুইও উঠে চলে আসলো, চা আর তার সাথে হচ্ছে মুড়ি মাখা। এখান থেকে সব থেকে বেশি আমার ঠান্ডা বেশি, এই যে দেখো আমি সোয়েটার পরেছি, তাছাড়া কেউ পরেনি। মাঝে মধ্যেই সন্ধ্যাবেলাটা এভাবে সবার সাথে একটু আড্ডা দিতে ভালোই লাগে, কারণ সকালবেলা থেকে শুরু হয় সারাটা দিন, তো কাজেই এত ব্যস্ত থাকি, মানে কাজ করতেই চলে যায়। আর তারপরে কোনো সময় ওই বাড়ির সামনের দিকে যাওয়া হয় ভিডিও আপলোড দেওয়ার জন্য, আবার কোনো সময় জুয়ের পাপা গিয়ে দেয়, সেদিন আর সারাটা দিনে বের হওয়া হয় না, সন্ধ্যাবেলাটাই একটু ফ্রি থাকি। দুধে দিয়েছি হরলিক্স। তো এই দেখো মাংস নিয়ে এসেছে আজকে, বলছে অনেক কয়েকদিন ধরে মাংস খাওয়াচ্ছেন, আজকে মাংস নিয়ে আসি। তোমার কাণ্ডটা দেখো, এগুলো কোথায় রাখছো? রসুন পেঁয়াজের খোসা আরে এগুলো ওখানে এইখানে রাখবো, ট্রাঙ্কের উপরে রেখে দিয়েছি। সকালবেলা উঠে এইগুলো পরিষ্কার করতে আমার কত সময় লাগে জানো? আরে ওইখানে রাখবো। ধুচ্ছে, আমি এদিকে জুইকে পড়াচ্ছিলাম, জুই চলে গেল ওই ঘরে, মশলা আবার বেটেছে শিলনোড়াতে। আর কি কি মশলা বাটলা দেখি, এখানে মিক্সার মশলা, মিক্সার মেশিনেই বাটলেই না হয়ে যেত? আরে মিক্সার মেশিনের বাটাটা, আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ ঠিক বলছো, একটা একটা করে ভালো করে ধুচ্ছ তো? হ্যাঁ, আমার একদম ক্লিয়ার ফ্রেশ। আমাদের ঘরের পরিস্থিতি খুব খারাপ, বিশেষ করে বৃষ্টি হলে বারান্দাটার অবস্থা খুব খারাপ হয়, একদম ভর্তি ভর্তি লাগে, ভালো লাগে না, সাথে সাথে এই টাইপের হয়ে যায়। শিলনোড়া যেই জায়গায় রাখি ওই জায়গার নিচটা ওইদিকে পাথর পড়ে আছে, তো ওই মাটিটা মুছতে পারি না, ওদিকে কেমন কিছু মাটি তোলার মতো হয়ে যায়। তো বাড়িঘরের অবস্থা খুব খারাপ বর্তমানে। বৃষ্টি তো হওয়ার কথা না, কিন্তু হঠাৎ করেই 2 দিন ধরেই চলছে বৃষ্টি। আজকে একটু দেখো এই টাইমে নাই, এই টাইমে আবার নাই, সারা দিনটাই যদি না থাকতো তাহলে ভালো হতো না। দুপুরবেলা শশা নিয়ে এসেছিল, ওকে বললাম যে শশা বড় করে কেটে দাও মাংসতে, দেখবে বেশ ভালো লাগে, এর আগেও খেয়েছিলাম। শুধু বর্তমানে না, গত 5 বছর হয়ে গেল আমার এখানে আসার, 5 বছরেরও বেশি হবে। তো সেই তখন থেকে এই আমাদের এই ছোট্ট টিনের কুঁড়ে ঘরটাতে ঝড় বৃষ্টির দিনগুলোতে কি পরিমাণে যে অসুবিধা করে চলছি সেটা তো শুধু আমরাই জানি। কখনো ভাঙা টিনের চালের ফুটো দিয়ে জল পড়ে সুকেসটা ভিজে নষ্ট হয়ে যায়, আবার কখনো টিভি নষ্ট হয়, আবার কখনো খাটটা নষ্ট হয়ে যায়। খাটটা তো স্টিলে জল পড়লে কিন্তু এত সহজে নষ্ট না হলেও প্লাইয়ের মধ্যে জল পড়লে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্লাইটা। মাংসতে দিবে ধনেপাতা, তো ধনেপাতাটা ধুয়ে এই যে দিয়ে দিল। আর আমি ওইদিকে জুইকে পড়াচ্ছিলাম, আর আমার এক যা এসেছিলো, তো ওইদিকে গল্প করছিলাম, ও ওইদিকে রান্নাটা করছিল। মাংসে কিন্তু শুকনো লঙ্কা বাটা দিয়েছে, তারপরেও এতটা লাল কালার হয়নি, জানি না কেন হলুদ কালার হয়েছে, মনে হয় শসাটা দেওয়ার কারণে। তো বন্ধুরা মাংসটা একটু ঝাল হয়েছে, কিন্তু মাংসটা খুব টেস্টি হয়েছে, কারণ এখানে দেওয়া আছে শসা প্লাস টমেটো দেওয়া আছে। দেখছো নিজে রান্না করে আবার নিজে বলে খুব টেস্টিও হয়েছে। টেস্টি হয়েছে, আর বিশেষ করে এই মশলাগুলো একদম শিলনোড়াতে বাটা হয়েছে, এর জন্য খুব টেস্টি হবে আর কি। মিক্সার মেশিনে বাটলে অতটা টেস্ট হয় না। আমাদের রান্নাঘর।
শশা তো খুঁজেই পাচ্ছি না, সব গলে গেছে শশা। না না আছে, অনেক বড় বড় করে দিয়েছিলাম। হ্যাঁ কিন্তু ছোট হয়ে গেছে। কিন্তু ব্রয়লারের মাংস শশা, পটল, আলু এই 3টা জিনিস দিয়ে আমি খাই, খুব ভালো লাগে। আর ওই যে কতগুলো কচু থাকে না, দুধ কচু বলে, ওইগুলো কিন্তু মোটা কচু, ওগুলো অন্য মাংস ভালো। বলো, বৃষ্টি হচ্ছে আর এই যে বসে পড়লাম। আজকের একদম শর্টকাট রান্না, মাংস আর পাঁপড় ভাজা, দুইটাই বড় করছি আমি করে নিই। আমাদের এদিকে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, আর এই বৃষ্টির জন্য আবার ঠান্ডাটা বেশি পরিমাণে লাগে। জুই তো এই 2-3 দিন ধরে চলছে একটানা সোয়েটার গায়ে। মাটি থেকে একটা ঠান্ডা ভাব উঠছে, কারণ মাদুরটা কিন্তু ভিজা আছে হালকা, ওই ধুয়ে দিয়েছিলাম তো ভালো করে শুকায়নি বৃষ্টির জন্য। তো এই জন্য উপরে একটা পাতলা ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা জুইকে না লাগে। এখানে টোটাল 2 দিনের ভিডিও আছে। এটা হচ্ছে আজকে সকালবেলা, আজ ছিল রবিবার, আর রবিবার আমরা গিয়েছি ঘুকসাডাঙ্গার হাট বাজারে। রবিবার অনেক সুন্দর হাট বসে, বিশেষ করে অনেক তাজা আর অনেক সুন্দর অনেক কিছু সবজি পাওয়া যায়। শাকগুলো একবার দেখো, আমাদের ওইদিকে এখনো পর্যন্ত মনে হয় পালং শাকটা বেরই হয়নি, তারপরে গাজর বের হয়নি, আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না। বাজার করতে আসছি, ব্যাগ নিয়ে আসছি, এর আগে কতবার এই খরচ করার জন্য ব্যাগ কিনলাম, একটা ব্যাগও ঠিক মতো থাকে না। তবে আজ ব্যাগটা কিনে ভালোই হলো, মাঝে মধ্যে এরকম সবজি বাজার করতে লাগে, আমি হোক বা বড় হোক, তো ব্যাগটা সবসময় প্রয়োজন। সকালবেলা থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, বাজে প্রায় দুপুর 12টা। তো এখানে এসেই আখের জুস খেয়ে নিলাম, মেয়েকে খাওয়াই দিয়েছি ডালিয়া। অনেক কিছু সবজি কিনলাম, শাক কিনলাম, লঙ্কা কিনলাম, তারপরে চলে আসলাম থালা বাসনের দোকানে। অনেকেই কমেন্ট করে এর আগে বলেছো যে ওই আমাদের যেই প্লাস্টিকের থালাগুলোতে ভাত খাই প্রত্যেকদিন, ওইগুলো ব্যবহার না করতে, অনেক ক্ষতি করে। তাই চলে আসলাম তাড়াহুড়ো করে থালা নিতে। 2টা থালার ভীষণ প্রয়োজন ছিল। শ্বশুরবাড়িতে আসার 5 বছর হয়ে গেল, আলাদা খাওয়ার এতগুলো বছর হয়ে গেল, এই যে সবে 2টা থালা কিনলাম, আর তার সাথে একটা পুষ্পপত্র কিনলাম। একবার মনে হয় জুয়ের জন্মদিন কি মুখে যখন ভাত দিয়েছিলাম তখন তো অনুষ্ঠান করিনি, ছোট্ট করে করেছিলাম, তো তখন একটা জুয়ের জন্য ছোট্ট থালা দিয়েছিল আমার ওই মা, জল ছিটানো মা, ওই থালাটা আছে। তারপরে আরও গিফটে পরে মাঝে মধ্যে একবার জেঠিমা হচ্ছে জুয়ের জন্মদিনে একটা থালা দিয়েছিল, ওরকম করে এক এক করে অনেকগুলো হয়ে গিয়েছিল, তবে ওগুলো ছোট। তারপরে যখন আলাদা হয়েছিলাম তখনকার হয়তো 2টা পুরানা থালা ছিল, তো এর জন্য আর কেনাও হয় না। আর মেলাবাড়িতে ওই প্লাস্টিকের থালাগুলো নিয়েছি, কারণ কেউ আসলে প্রয়োজন পড়ে, আর তখন ওইগুলো আমরাই ব্যবহার করতে শুরু করলাম। আর এই ঝাড়ুটা যেদিনই আসি একদিনও মনে থাকে না, আজ একদম মনে করে এই বিছানা ছাড়া ঝাড়ুটা নিয়ে নিলাম। এই ঝাড়ুগুলো যে এত দাম, নিল 120 টাকা। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়িতে, টোটোতেই আছি, রেলগেটে একটু দাঁড়াতে হবে। ট্রেনটা এত স্লো চলছে, এত স্লো চললে ঠিক আছে, কিন্তু যেইগুলোতে মানুষ যাতায়াত করে ওইগুলো যে এত স্পিডে যায়, দেখলেই বুকের ভিতরটা একদম ধাক ধাক করে ওঠে, খুব ভয় লাগে। এই পুকুরটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। এই অনেক দিন পর আজ একটা ঝলমলে রোদ দিয়েছে, আর এই রোদে পাকা ধানগুলো দেখো কি সুন্দর সোনালী কালারের, কি ভালো লাগছে, তাই না? আমি খরচার মূল্য বুঝি না। হ্যাঁ, আকাশটা দেখো তো কি কালো মেঘ করেছে, বৃষ্টি নামবে। খরচগুলো আবার কোথায় ঘাড়ের মধ্যে দিছে, এখান থেকে গিয়ে তাড়াতাড়ি জামা কাপড় গোটাইতে হবে, বৃষ্টি নামবে। সবজির যে এত দাম, ঠিকই তো আমি খরচ করি না, এই জন্য খরচের মূল্য বুঝি না। গাজর নিলাম জুইয়ের জন্য, আর পালং শাক নিলাম, তো গাজরের হচ্ছে আমাদের এদিকে 80 টাকা কিলো। যাই হোক, চলো বাড়িতে গিয়ে আগে, আরও অনেক কাজ আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।